আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হলাম। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। মুজিবনগর সরকার কোন তারিখে শপথ নেয়? 17 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্টের মর্যাদা লাভ করে? 2000 সালে। এটা মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। 2000 সালের 26 জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসাবে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় 15 জুন 1997 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে ওয়ানডে স্ট্যাটাস পায় 1997 সালে এবং টেস্টের মর্যাদা লাভ করে 2000 সালে। ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হয় সিস্টুল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্রেটোমণ্ডল। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্রেটোমণ্ডল। বায়ুমণ্ডলের 4টি স্তর আছে। প্রথম স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্রেটোমণ্ডল, তৃতীয় স্তর হচ্ছে মেসোমণ্ডল এবং চতুর্থ স্তর হচ্ছে তাপমণ্ডল। এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে জনপদ, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম? এটা হচ্ছে পুন্ড্র। বা কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম? সঠিক উত্তর হচ্ছে পুন্ড্র। বাংলার কয়েকটি উল্লেখযোগ্য প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, গৌরবঙ্গ, পুন্ড্র, রাঢ়, হরিকেল, সমগ্র ইত্যাদি। জাতীয় সংসদের অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের অধিবেশন ডাকেন কে? রাষ্ট্রপতি। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে কোন প্রণালী? সেটা হচ্ছে প্রক প্রণালী। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে প্রক প্রণালী অবস্থিত। অন্যদিকে জিব্রাল্টার প্রণালী এশিয়া, উত্তর আমেরিকা। এগুলো মনে রাখতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের প্রণালী। শ্রীলঙ্কা ভারতের মধ্যে কোন প্রণালী? সেটা হচ্ছে প্রক প্রণালী। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কত সালে গঠিত হয়? এটা অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। সঠিক উত্তর হচ্ছে 1919 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইলু কত সালে গঠিত হয়? 1919 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইলু কত সালে গঠিত হয়? 1919 সালে। ইলু এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপর কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে CPU। CPUকে কি বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক। CPU পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPUকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।